আসসালামু আলাইকুম। আমাদের দীর্ঘদিন ধরে এক্সাম চলছিল, তবে আমরা মনে মনে সকল বন্ধু বান্ধবী মিলে প্ল্যান করছিলাম যে আমাদের শেষের পরীক্ষায় আমরা সোজা চলে যাব অরণখোলার গরুর হাটে, মূলত ওইখানকার সেই বিখ্যাত কালাভুনাটা ট্রাই করার জন্য। এই কথা সেই কাজ, আমরা সোজা চলে আসি অরণখোলা হাটে সেই বিখ্যাত আর কি গরুর মাংসের কালাভুনাটা ট্রাই করার জন্য। মূলত অরণখোলার হাটে কিন্তু বেশ কয়েক জায়গায় কালাভুনা পাওয়া যায়, তার ভিতরে সব থেকে বিখ্যাত হচ্ছে আমাদের ডলার মামার কালাভুনা। তবে আজকে আমরা প্ল্যান করছিলাম যে যেহেতু ডলার মামার কালাভুনা আমরা মাঝে সাঝে খেয়ে থাকি, যার কারণে আজকে আমরা ট্রাই করব রকি মামার কালাভুনা। আমরা গেছিলাম প্রায় 22 জনের মতো, তবে আশপাশে দেখলাম যে প্রচুর পরিমাণের ক্রাউড, মানে সবাই গায়ের উপরে দাঁড়ায় আছে। এর ভেতরে প্রায় আমরা 10 থেকে 15 মিনিট ওয়েট করছিলাম শুধুমাত্র রকি ভাইয়ের কালাভুনাটা ট্রাই করার জন্য। তবে আমাদের আর বেশিক্ষণ ওয়েট করা লাগে না, আমাদের ফজল ভাই সবার জন্য সিট বুকিং করছিল। দেন আমরা ওইখানে গিয়ে বসে পড়ছিলাম। মূলত এই হোটেলটা কিন্তু পুরাটাই পানির উপরে ভাসমান, মানে পানির উপর থেকে আপনারা বসে বসে এখান থেকে আমরা খাবারগুলো উপভোগ করতে পারবেন। আর পেছনে যদি আপনারা লক্ষ্য করবেন, দেখবেন যে বিশাল বড় একটা দিঘি, একটা ঠান্ডা ঠান্ডা ফিল আছে এখানে বসে থেকে। বসার 1-2 মিনিটের মাথায় আমাদের ভাত আর হচ্ছে কালাভুনা এনে হাজির করে দেয়। মূলত কালাভুনার পিস ছিল মোটে 4 পিস, এখানে ছিল 2 পিস মাংস, 2 পিস চর্বি। মানে বুঝলাম না ভাই, এবার শেয়ার করে আসলে খাবারের টেস্টটা কেমন ছিল। মূলত আমি কিন্তু ফুড ব্লগার না, তারপরে আমি বলি আমার কাছে কেমন লাগছে। আমার কাছে মনে হয়েছে গ্রেভিটা মোটামুটি ঠিকঠাক ছিল, মানে ভাত দিয়ে পুরাটা মাখলে একটা অন্যরকম ভাইব আসতেছিল। তবে মুখের ভিতরে দিলে যে একটা কালাভুনা কালাভুনা ফিলটা আছে সেটা আমরা পাচ্ছিলাম না, মানে যেটা আমরা ডলার মামার কাছে ইভেন দেখা যাচ্ছে নহাটাতে পাই, এরকম ফিলটা পাচ্ছিলাম না। মানে আমার কাছে মনে হয়েছে আরেকটু বেটার হলে ভালো হইতো। আর মাংসটা মূলত শক্ত শক্তই রয়ে গেছিল, আরেকটু সিদ্ধ হলে বেটার হইতো, মানে শক্ত শক্ত তেমন একটা ছিঁড়তে পারছিলাম না। তবে এই রকি ভাইয়ের কালাভুনাকে যদি আমি রেটিং দিই তাহলে মোটামুটি দেখা যাচ্ছে এভারেস্টে 6-7 পাবে, মানে একেবারেই খারাপ যে তা না। আর একটা জিনিস লক্ষ্য করলাম, যদি আপনার খাবারের কোনো দেখা যাচ্ছে বেশি অতিরিক্ত চর্বি অথবা তেল পড়ে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এক্সট্রা আপনাদের 2 পিস করে দিচ্ছে, যেটা সচরাচর সবাইকেই দেয়। আপনাদের রকি মামার কালাভুনা ভালো লাগে না ডলার মামার কালাভুনা বেশি ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো মূলত আজকের ভিডিও এ পর্যন্তই ছিল, জাস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আজকের ভিডিওতে আমার কন্টেন্টটা অন্যরকম লাগতে পারে, কারণ আমার জ্বর ঠান্ডা দুইটা একসাথে ধরছে, মানে বুঝলাম না হঠাৎ করে কি হয়ে গেছে আমার। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।